বন্ধুরা, তালের সিজন শেষ হয়ে যাওয়ার আগেই এই দারুণ স্বাদের তালের ভাপা পিঠা রেসিপিটি একবার বানিয়ে খেয়ে দেখুন। এটা খেতে দারুণ টেস্ট হয় আর একদম তুলোর মতন নরম। আর এটা 10 মিনিটের মধ্যে স্টিলের বাটিতে তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 1 কাপ আতপ চালের গুঁড়ো নিয়েছি, হাফ কাপ দিয়ে দিলাম চিনি, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর 1 কাপ দেব তালের কাত। তালের কাতটা আমি আগেই বের করে নিয়েছি। তোমাদের বাড়িতে যদি চালের গুঁড়ো না থাকে তোমরা এটা সুজি দিয়েও বানিয়ে নিতে পারো, খেতে দুটোই ভালো লাগবে। দিয়ে দিলাম 1 মুঠো নারকেল কুড়া। এখানে নিয়েছি 1 কাপ লিকুইড দুধ। এবার লিকুইড দুধটা অল্প অল্প করে দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। তোমরা এখানে জল দিয়েও ব্যাটার তৈরি করে নিতে পারো। দুধ দিয়ে ব্যাটারটা করলে স্বাদটা ভালো আসে। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে একটু দলা পাকিয়ে না থাকে। তোমরা এই মাপগুলো ঠিক রাখবে, দেখবে খুব সুন্দর ভাপা পিঠা হয়েছে। এটা এতই সহজ রেসিপি, তোমরা যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবে। এইভাবে 1 মিনিট একটু ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা বানাতে 1 কাপ দুধ পুরোটাই লেগে গেছে, তোমরা ঘনত্বটা দেখলেই বুঝতে পারছো। এবার এটা চাপা দিয়ে 5 মিনিট রেস্টে রাখতে হবে। এবার ঢাকনি খুলে আবার একটু ফেটিয়ে নিতে হবে। দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার। আর তোমাদের হাতের কাছে যদি বেকিং পাউডার না থাকে এটা ইনো দিয়েও বানিয়ে নিতে পারো। বেকিং পাউডারটা দিয়ে খুব বেশি ফেটানো যাবে না, একটু মিশিয়ে নিতে হবে। এবার ব্যাটারগুলো স্টিলের বাটিতে দিয়ে দেব। বাটিগুলো আগের থেকেই একটু সাদা তেল ব্রাশ করে রেখেছিলাম। তালের ব্যাটারটা বাটি ভর্তি করে দেওয়া যাবে না, একটু ফাঁকা রাখতে হবে। যখন পিঠাগুলো ভাপাবো তখন কিন্তু বাটি ছাপিয়ে পড়ে যাবে। বাটিগুলো এবারে হাত দিয়ে একটু বাড়ি দিয়ে নিতে হবে যাতে ব্যাটারটা বাটির মধ্যে খুব ভালোভাবে সেট হয়ে যায়। এবার ওপর দিয়ে 2-4টে নারকেল কোড়া ছড়িয়ে দিলাম। এতে দেখতে অনেকটা সুন্দর লাগবে আর খেতেও দারুণ লাগবে। পিঠেটা বানানোর জন্য এরকম একটা ছিদ্রযুক্ত থালা লাগবে, তার মধ্যে বাটিগুলো এবার বসিয়ে দেব। এইদিকে গ্যাস ওভেনে কড়াইতে আগে থাকতেই জলটা গরম করে রেখেছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড। এবার বাটি সমেত থালাটা বসিয়ে দেব। এখানে 2টো বাটি দিলাম, একটা বাটি ধরছে না, ওটা পরে বানিয়ে নেব। এবার এটা চাপা দিয়ে গ্যাসটা একটু লো মিডিয়ামে দিয়ে 10 মিনিট হতে দেব। 10 মিনিট পর ঢাকনিটা খুলে দেখাচ্ছি, দেখো কত সুন্দর ফুলে উঠেছে। তোমরা দেখলেই বুঝতে পারছো এটা একটু কাঁচা নেই, রেডি হয়ে গেছে। এবার পিঠাগুলো একটু ঠান্ডা করে নেওয়ার পর চামচ দিয়ে তুলে নিতে হবে। এইভাবে চামচ দিয়ে তুললে খুব সুন্দরভাবে উঠে আসবে। আর ব্যাটারের মধ্যে বেকিং পাউডার দেওয়া বলে পিঠাগুলো খুব সুন্দর নরম হয়েছে। বন্ধুরা, এই ভাপা পিঠাটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো। বন্ধুরা, এই সহজ রেসিপিটা তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর রেসিপিটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।